নমস্কার বন্ধুরা, অ্যাস্ট্রোসেজে আপনাদের সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, যদি আপনি একজন মীন রাশির জাতক হন, তাহলে আপনার কুণ্ডলীর আয় ভাবের স্বামী এবং দ্বাদশ ভাবের স্বামী 28 নভেম্বর 2025 তারিখ থেকে নিজের উল্টো গতি থেকে সোজা গতিতে চলা কিন্তু শুরু করতে চলেছেন, যা কিন্তু মীন রাশির জাতকদের জন্য খুবই বড় রিলিফ নিয়ে আসছে। আমি কেন বলছি কথা? কারণ শনি মহারাজ মীন রাশির মীন লগ্নের জাতকদের কুণ্ডলীর কিন্তু অকারক গ্রহ হিসাবেই আসে। যখন শনি মহারাজ বক্রগতিতে উল্টো ফল দিতে দিতে আপনার একাদশ ভাবকে দেখছিলেন, আপনি কিন্তু অনুভব করতে পারছিলেন যে আপনার অযথা খরচ ক্রমাগত বাড়তে থাকছিল। নিজের এবং নিজের পরিবারের সঙ্গে সম্পর্কিত স্বাস্থ্যজনিত খরচের অবস্থাও কিন্তু আস্তে আস্তে বাড়তে লাগলো। আপনি যতটা আর্নিং করছিলেন তা আপনার পক্ষে কিন্তু আসতেই পারছিল না। আপনি 100% কাজ করছিলেন, আপনি সেই পরিশ্রমের ফল পাচ্ছিলেন হয়তো 50%, 60% এরম জায়গায় গিয়ে দাঁড়াচ্ছিল। টাকা এলেও কোথায় চলে গেল তা আপনি কিন্তু বুঝতেই পারছিলেন না। চাকরির অবস্থায় একটা স্ট্রেস তৈরি করে দিচ্ছিল। লাক ফ্যাক্টর কাকে বলে সেটা আপনি ভুলেই বসেছেন। আপনি পরিশ্রম করছিলেন, কিন্তু রেজাল্টের অবস্থাগুলো শনি মহারাজ কিন্তু ক্রমাগত দুর্বল করতে থাকছিল। এখন দেখুন, শনি মহারাজ যখন সোজা গতিতে চলা শুরু করবেন, তখন আপনার জন্য কিন্তু প্রথম শ্রেষ্ঠ কারক প্রভাব হবে। যখন দ্বাদশ ভাবের ফল ইনি ছেড়ে দেবেন, লগ্নের অবস্থায় আসবেন, তখন শাস্ত্রের একটা সূত্র আছে যা সবাই হয়তো জানেন, অনেকেই জানেন, যে শুভ নাদে শুভ কেন্দ্রপতি শুভদে কুর বিশেষ। শনি মহারাজ একটা কুর গ্রহের সংজ্ঞার মধ্যে আসে। কেন্দ্রে এসে কিন্তু উনি সোজা চাল চলা শুরু করে দেবেন এবং আপনার জন্য কিন্তু খুব বড় রিলিফমেন্ট নিয়ে আসবেন। এখন দেখুন, শনি মহারাজ যখন সোজা পথে চলা শুরু করবেন, অর্থাৎ মার্গী হয়ে যাবেন, তখন প্রথম অবস্থায় যে আপনার নেগেটিভ দৃষ্টিকোণগুলো তৈরি হচ্ছিল না, তা কিন্তু আপনার জন্য পুরোপুরি শেষ হয়ে যাবে। বিস্তারিত আলোচনা যাওয়ার আগে আপনাদের জানিয়ে রাখি, আজকের এই আলোচনার বিষয়বস্তুটি আপনার জন্মরাশি চন্দ্ররাশির উপর ভিত্তি করে কিন্তু তৈরি করা। আপনারা যারা নিজেদের বাচ্চাটা প্রেডিকশন করাতে চাইছেন, জন্মকুণ্ডলী বিচার করাতে চাইছেন, তারা অবশ্যই আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে নিতে পারেন। লিঙ্কটা ভিডিও ডেসক্রিপশানে পেয়ে যাবেন। এছাড়াও আপনারা চাইলে সরাসরি আমার সঙ্গে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন। হোয়াটসঅ্যাপ নাম্বারটাও এই ভিডিও ডেসক্রিপশানে দেওয়া থাকবে। আচ্ছা, চলুন তাহলে এবার মূল আলোচনায় ফেরা যাক। শনিদেব কিন্তু ন্যায়প্রিয় গ্রহ, কর্মফলদাতা গ্রহ। আপনার ব্যক্তিত্বের অবস্থাকে ন্যায়প্রিয়তার স্বরূপে প্রকাশ করতে বাধ্যবাধকতা করে শনি মহারাজ। কি ভুল কি ঠিক এর শ্রেষ্ঠ কারক সিদ্ধান্ত কিন্তু আপনি নিজেই হাতে নিতে থাকবেন এবার, যা কিন্তু গত সময়ে আপনার কিন্তু ভুল প্রমাণিত হয়েছিল। যা ধরনের আপনি সিদ্ধান্ত নিয়েছেন সবই কিন্তু আপনার বিপক্ষে গেছে, কিন্তু এরপর ঠিক উল্টোটা হবে। আপনার সিদ্ধান্তের দেখবেন একটা মান মর্যাদা এসে যাচ্ছে। আপনি যা সিদ্ধান্ত নিচ্ছেন সেগুলো সঠিক হচ্ছে। আপনার ব্যক্তিত্ব, আচরণ, চিন্তাভাবনা, এসব অবস্থার ভিতরে কিন্তু একটা আমূল পরিবর্তন আসবে। আপনার দৃষ্টিভঙ্গিটাই পুরো পরিবর্তন হয়ে যাবে। দেখুন, এর মধ্যেও কিন্তু শনি মহারাজ একটা জিনিস অবশ্যই আপনাকে দেবেন, সেটা হচ্ছে একটা অনেক বড় নেগেটিভ দৃষ্টিভঙ্গি আপনাকে দেবে। সেটা হচ্ছে আপনার আলস্য প্রবৃত্তি। যে কোনো কাজ আপনার হাতে এলে আপনি করে নেব, আজ নয় কাল করব, এই ধরনের অলস ভাব কিন্তু আপনার মধ্যে থাকবে। এটাকে কিন্তু আপনাকে কাটিয়ে উঠতে হবে। এই অবস্থাকে যদি আপনি ত্যাগ করতে পারেন, তাহলে শনির এই সোজা যে গতি, অর্থাৎ মার্গী যে হয়ে চলবেন, আপনার জীবনে কিন্তু খুব ভালো কাজ দেবে। শনির তৃতীয় দৃষ্টি আপনার পরাক্রম ভাবের ওপর যাচ্ছে।
তিনি নিজেই ন্যায়প্রিয় কর্মফলদাতার গ্রহ। তিনি নিজেই বলেন, আপনি ঘাম ঝরান, পরিশ্রম করুন, শ্রেষ্ঠ ফল তৈরি করার যোগ কিন্তু আমি তৈরি করে দেব। তো এই অবস্থায় বিনা সংকোচে আপনাকে কিন্তু পরিশ্রম করতে হবে, ধরে রাখতে হবে, আপনাকে মাথার ঘাম পায়ে ফেলতে হবে, হার্ডওয়ার্ক করতে হবে। তবে কিন্তু আপনার ভালো অবস্থাটা আরও ভালোভাবে হবে। এটা তো সত্যি কথাই যে প্রত্যেক মানুষই পরিশ্রম করতে চায়, যদি তার রেজাল্টটা সে সঠিক পায়। আর এই রেজাল্টটাই কিন্তু আপনার জন্য এবার শনি মহারাজ তৈরি করে দেবেন। এখন সপ্তম দৃষ্টি থেকে আপনার সপ্তম ভাবকে দেখবেন। এখানে দুটো অবস্থার খুব ভালো লাভ দেবেন। তবে একটি অবস্থায় আপনাকে একটু সতর্ক থাকতে হবে। দাম্পত্য জীবনের জন্য শনির এই দৃষ্টি ভালো হবে। আপনার দৈনিক রোজগারের অবস্থার জন্য এটি কিন্তু ভালো অবস্থাই তৈরি করবে। কিন্তু যদি আপনি পার্টনারশিপে কোনো কাজ করেন বা করছেন, তাহলে কিন্তু এটা একটু বুঝে চলতে হবে। কারণ এক্ষেত্রে কিন্তু কারোর উপর ব্লাইন্ড ট্রাস্ট করলে আপনার হবে না। পার্টনারশিপের কাজ করলে আপনাকে সব কিছু বুঝে শুনে এগোতে হবে, বুঝে শুনে কাজ করতে হবে। নইলে সত্যি করে আপনার কিন্তু টাকা পয়সা ডুবে যাওয়ার চান্সেস থাকবে। এছাড়াও আপনার মানসিক টেনশনও বেড়ে যাবে। তো সেক্ষেত্রে বলে রাখি, কারণ আগেই তো আমি বলেছি যে শনিদেব কিন্তু আপনার কুণ্ডলীর অকারক গ্রহ। কর্মভাবের ওপর দশম দৃষ্টি যাবে। কর্ম যে দৃষ্টিকোণ আছে তা কিন্তু ধীরে ধীরে যে ছোটোখাটো জিনিসগুলো, ছোটোখাটো যেসব কাজগুলো আছে, সেই ধরনের ছোটোখাটো কাজের মধ্যে দিয়ে আপনাকে কিন্তু স্লো প্রসেসে আপনাকে কিন্তু সাফল্য এনে দেবে। কারণ ইনার নামই শনিদেব। এনি কিন্তু সবসময় ধীরে ধীরে ফল দেন, কিন্তু খুব ভালো ফল দেন। কিন্তু মাথায় রাখতে হবে যে ভালো অবস্থাটা কি হচ্ছে, আপনার লগ্নভাবের স্বামী এখন কিন্তু অ্যাক্টিভেট হচ্ছেন। তাই লগ্নের ভিত্তিতে আপনার কর্মক্ষেত্রে ভালো লাভ তৈরি হবেই হবে, কিন্তু একটু স্লো হতে পারে। এই স্লো প্রসেসের জন্য আমরা অনেকেই হয়তো একটু ডিমোটিভেট হয়ে যাই। একদম হবেন না। শনি মহারাজ আপনাকে দায়িত্ব নিয়ে সফল করে তুলবেন। মাথায় রাখবেন, শনি মহারাজের কাজই হচ্ছে আপনাকে পরিশ্রম করিয়ে সফলতা আনানো। তো তার জন্য একটু ধৈর্য ধরতে হয়। শনি মহারাজের আশীর্বাদ আরো বেশি করে পেতে হলে কি করবেন তার একটা উপায় কিন্তু আমি বলে দিই। ওম শম শনিশ্চরায় নমঃ মন্ত্রটা কিন্তু জপ করতে থাকুন প্রতিদিন 108 বার করে। শনি চল্লিশার পাঠ করুন বা শুনুন, যেটা হবে সেটা করুন, যেটা আপনার পক্ষে সম্ভব। আপনার এখন কিন্তু শনি 7.5 চলছে, তাই এর ভিত্তিতেই বলে রাখি যে শনিবারের দিন তেলে ভাজা জাতীয় জিনিস কিন্তু গরিবদের দান করুন। দেখুন, আপনারা যদি বাড়িতে না বানাতে পারেন কোনো অসুবিধা নেই, রাস্তার যে কোনো দোকান থেকে তেলে ভাজা, কচুরি, মানে তেল জাতীয় জিনিস, এটা কিন্তু কিনে দান করুন, গরিবদের দান করুন, যারা খেতে পাচ্ছে না, অসহায়দের। আপনার কিন্তু খুব ভালো লাভ হবে। আর এই সময় চলাকালীন একটা জিনিস কিন্তু সব সময় মাথায় রাখবেন, কারোর সঙ্গে প্রতারণা করবেন না। অন্যায় বা অসততার কাজ থেকে কিন্তু আপনাকে বিরত থাকতে হবে। আরও একটা জিনিস বলে রাখি, শনি মন্ত্র মানে শনির জপ বা শনি চল্লিশার পাঠ সবসময় কিন্তু সন্ধ্যের পর করবেন, সূর্যাস্তের পর। হতে পারে আপনি ঘুমোতে যাওয়ার আগেও করতে পারেন, তাতে অসুবিধা নেই, কিন্তু দিনের বেলা করবেন না। এই বিষয়টা কিন্তু অবশ্যই একটু মাথায় রাখবেন। তো বন্ধুরা, আশা করি আমার দেয়া আজকের তথ্য আপনাদের ভালো লেগেছে, আপনাদের উপকারে এসেছে। যদি ভালো লেগে থাকে একটা লাইক করতে কিন্তু ভুলবেন না, আর চেষ্টা করবেন বন্ধুদের সঙ্গে একটু শেয়ার করে নিতে। যে সকল বন্ধুরা নতুন শুনছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ।